This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিজেপির রাজ্য নেতৃত্ব তথা নবনির্বাচিত বিধায়ক যারা আছেন তারা বারংবার একটা কথা বলছেন যে তৃণমূল কংগ্রেস থেকে কাউকে নেওয়া হবে না, এবং দেখাও যাচ্ছে যে নিচু তলা থেকে উঁচু তলায় যারা হঠাৎ করে তৃণমূল থেকে বিজেপি হওয়ার জন্য ইচ্ছা প্রকাশ করছেন, সরাসরি না হলেও ফেসবুকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করছেন, কেউ কেউ হট করে গেরুয়া আবির মেখে নিচ্ছেন, কেউ কেউ বা ফেসবুকে হঠাৎ করে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী বা বিজেপির পোস্ট শেয়ার করা শুরু করছেন, তাদেরকে এই মুহূর্তে বিজেপির রাজ্য নেতৃত্ব, বিজেপির নবনির্বাচিত যে সমস্ত বিধায়ক তথা স্থানীয় স্তরে যে সমস্ত বিজেপি নেতৃত্বরা আছে তারা কেউই এই সমস্ত ব্যক্তিদের বিজেপি বলে স্বীকার করছেন না। তারা বলে দিচ্ছেন এরা সবাই দুপুর 12টার পরের বিজেপি। এমনকি সজল ঘোষের কথাতেও সেই ধরনেরই বক্তব্য আমরা শুনতে পেয়েছি যে হট করে দুপুর 12টার পর থেকে, চৌঠা মে দুপুর 12টার পর থেকে অনেকে বিজেপি হয়েছে, কিন্তু তারা আসলে বিজেপির কেউ নয়, বিজেপিতে তৃণমূল কংগ্রেস থেকে কোনো নেতার এন্ট্রি নেই, এরকম কথা আমরা শুনতে পাচ্ছি। এমনকি সুনীল বানসালের সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নাকি একটি আলোচনা হয়েছে এবং সেখানে সিদ্ধান্ত হয়েছে আগামী 3 মাস পর্যন্ত তো কোনো রকম জয়নিং সম্ভবই না, কিন্তু তারপরে দাঁড়িয়েও জয়নিং এর সম্ভাবনা কি উড়িয়ে দেওয়া যাচ্ছে? উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ আমরা সকলেই জানি যে কেন্দ্রে বিজেপি সরকার আছে, কিন্তু বিজেপি সরকার থাকলেও এই মুহূর্তে বিজেপি সরকার, এই কথাটা বলা যাচ্ছে না, বলতে হচ্ছে এনডিএ সরকার। এনডিএ জোট ক্ষমতায় আছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠ দল নয় যে তারা এককভাবে দেশকে চালাতে পারবে। তার কারণ বিজেপির সঙ্গে নীতিশ কুমার থেকে শুরু করে চন্দ্রবাবু নাইডুদের দলের সমর্থন আছে বলে বিজেপি কেন্দ্রে সরকারে টিকে আছে। আর ঠিক এই অবস্থায় দাঁড়িয়ে কে না চায় অন্যের ওপর নির্ভরশীলতা ঝেড়ে ফেলতে? এমনকি আমরাও প্রত্যেকে নিজেদের বাড়িতে সবাই স্বনির্ভর হতে চাই, আমরা প্রতিনিয়ত চাই যে অন্যের ওপর যাতে আমাদের নির্ভর না করতে হয়। আর ভারতবর্ষের সব থেকে বড় দল, এমনকি পৃথিবীর মধ্যেও হয়তো সব থেকে বড় দল বিজেপি, তারা কেন অন্য দলের ওপর নির্ভর হয়ে একটা কেন্দ্রের সরকার চালাবে, যেখানে 2029 সালে আগামী লোকসভা নির্বাচন, সেই নির্বাচনের প্রাককালে অন্যান্য দলগুলো বিজেপিকে কেন বিভিন্ন রাজ্যে ব্ল্যাকমেলিং এর জায়গায় থাকবে সে নিয়ে বিজেপির অভ্যন্তরেও বিস্তর আলাপ আলোচনা শুরু হয়েছে। বিজেপি এমন একটা দল যে কোনো নির্বাচনের 2 বছর আগে থেকেই তাদের সেই নির্বাচন সম্পর্কে প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যায়। আমরা সকলেই জানি 2026 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি বিপুল সংখ্যক আসনে জয়লাভ করে ক্ষমতায় এসেছে, কিন্তু সবার অলক্ষ্যে এই যে জয়, এই জয়ের প্রস্তুতি কিন্তু বিজেপি 2024 লোকসভা ভোটের পর থেকেই শুরু করে দিয়েছিল। আর ঠিক 2029 সালে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে ভারতবর্ষে, অর্থাৎ বলাই বাহুল্য 2027 থেকেই বিজেপি সেই লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দেবে। আর এইবার বিজেপি অন্তত চাইবে যে না, এককভাবে সংখ্যাগরিষ্ঠ হতে। আগের বার ডাক ছিল আপকি বার 400 পার, এবং অনেকেই বলেছিলেন, বিভিন্ন যে সমীক্ষক সংস্থাগুলো তারা দেখিয়েছিলেন বিজেপি এককভাবে 300 গন্ডি পার করে যাবে, কিন্তু হয়নি। বিজেপি 300 গন্ডি এককভাবে পার করতে পারেনি, এবং দেখা গেছে যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের দল যদি সরাসরি বিজেপিকে সাপোর্ট না করতো তাহলে বিজেপি সরকার গড়তে পারতো না, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসতে পারতো না। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই আগামী 2029 লোকসভা নির্বাচনে কি ঠিক এইরকম পরিস্থিতির সম্মুখীন হতে চাইছে বিজেপি? না, তারা হতে চাইছে না। আর ঠিক এই রকম একটি পরিস্থিতি যেখানে রয়েছে, যেখানে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমারের দল যখন তখন বিজেপির কাছে বিভিন্ন রকম দাবি দাওয়া পেশ করতে পারে, এবং বিজেপিকে নিজের ইচ্ছার বিরুদ্ধে হলেও সেই দাবি দাওয়ায় মান্যতা দিতে হতে পারে, তার কারণ সরকার টিকিয়ে রাখতে হবে। ঠিক সেই জায়গাতে দাঁড়িয়েই বিজেপিও চাইবে নিজেদের সাংসদ সংখ্যা বাড়িয়ে নিতে। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসের যে 29 জন এমপি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছেন, অর্থাৎ সাংসদ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে, তাদেরও দল বদলের সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। যতই বিজেপির রাজ্য নেতৃত্ব কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার ভিত্তিতে বলুক না কেন, দল বদল করা হবে না, তৃণমূলীকরণ হবে না, বিজেপির তৃণমূলীকরণ হবে না, তৃণমূল কংগ্রেসের কাউকে বিজেপিতে নেওয়া হবে না, কিন্তু সেটা মোটামুটি ভাবে 3 মাসের জন্য বন্ধ রাখা হচ্ছে, এ কথা মোটামুটি ভাবে সংবাদপত্রের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি। কিন্তু 3 মাস পরে পরিবর্তিত পরিস্থিতি যদি উপস্থিত হয়, যদি দেখা যায় চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমার যদি বিজেপিকে ব্ল্যাকমেল করা শুরু করে, তখন তৃণমূল কংগ্রেসের এই 29টা এমপিকে যদি দল বদল করে বিজেপি নিজের দিকে নিয়ে যেতে পারে, সেক্ষেত্রে আখেরে লাভ বিজেপিরই। তাই বিজেপির তৃণমূলীকরণ হবে না এ কথা জোর দিয়ে এখন বিজেপির নেতৃত্বরা বললেও আগামী দিনে কি হবে সেটাই দেখার।
আর ঠিক এই রকমই যখন একটি পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়েই একজন তৃণমূল কংগ্রেস সাংসদের বিজেপিতে যাওয়া প্রায় পাকা হয়ে গেছে। এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে দিই, বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত ভদ্র ব্যক্তি, এবং সব থেকে বড় কথা তার যে পরিশীলিত কথাবার্তা, সুন্দর বাচনভঙ্গি, এক মার্জিত কথাবার্তা, সব সময় বিরোধী দল থেকে শুরু করে শাসক দল থেকে শুরু করে বিরোধী দলের প্রচুর নিচুতলার কর্মীরাও এক বাক্যে শ্রমিক ভট্টাচার্যকে সার্টিফিকেট দিচ্ছেন, ভদ্রলোক বলছেন। বিরোধী দল যেমন তৃণমূল কংগ্রেস আছে, সিপিএম আছে, কংগ্রেস আছে, তাদের শুভেন্দু অধিকারীকে নিয়ে আপত্তি থাকলেও শ্রমিক ভট্টাচার্য সম্পর্কে তারা কিন্তু কেউ বাজে কথা বলছে না। এমনকি ভোট পরবর্তী হিংসা আটকানোর বিষয়ে শ্রমিক ভট্টাচার্য বারংবার সংবাদ মাধ্যমের সামনে এসে যেভাবে দলের নিচুতলার কর্মীদের বার্তা দিচ্ছেন, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেস বলুন, সিপিএম বলুন, এদের নিচুতলার কর্মীরা কিন্তু এক বাক্যে প্রশংসা করছে। ঠিক সেই শ্রমিক ভট্টাচার্যের সঙ্গেই কি এক তৃণমূল কংগ্রেসের সাংসদের পাকা কথা হয়ে গেছে? শোনা যাচ্ছে কানাঘুষো, সঠিক খবর এখনো পর্যন্ত আসেনি। শোনা যাচ্ছে উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেসের যে কজন সাংসদ আছেন তাদের মধ্যে দুজনের সঙ্গে ইতিমধ্যেই বিজেপির প্রায় কথাবার্তা চলছে, এবং একজন এর মধ্যে শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে প্রায় পাকা কথা হয়ে গেছে বললেই বলা যায়। আপনারা নিশ্চয়ই ইকুয়েশন মেলানোর চেষ্টা করবেন, কিন্তু আমি কোন রকম সহজ সমীকরণ বা সরল সমীকরণ বা কোনো ইকুয়েশনের মধ্যে যাচ্ছি না। কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একজন সুবক্তা, তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, তার পাকা কথা প্রায় হয়ে গেছে। তিনি পুরুষ না মহিলা সেই বিষয়ে আমি যাচ্ছি না, কিন্তু তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ 2024 সালে যে লোকসভা ভোট নির্বাচিত হয়েছে, সেই লোকসভা ভোটে জয়লাভ করেছেন সেই সাংসদ, জয়লাভ করে তৃণমূল কংগ্রেসের সাংসদ মনোনীত হয়েছেন, সেই সাংসদের সঙ্গে শ্রমিক ভট্টাচার্যের প্রায় পাকা কথা হয়ে গেছে বললে অত্যুক্তি করা হবে না। এরকমই কানাঘুষো শোনা যাচ্ছে, এবং এই খবর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে মমতা বন্দ্যোপাধ্যায় তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও পৌঁছে গিয়েছে। এখন দেখার যে কতদিন বিজেপির এই গেট বন্ধ থাকে। বিজেপি তো বলছে বিজেপির তৃণমূলীকরণ হবে না, কিন্তু সেটা কতদিন? যদি কেন্দ্রে, যে কথা বললাম, যদি কেন্দ্রে চন্দ্রবাবু নাইডু বা নীতিশ কুমাররা বেগরবাই করে বা বিজেপিকে ব্ল্যাকমেল করার চেষ্টা করে, সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের 29 জন যে সাংসদ আছে, সেই সাংসদ কিন্তু বিজেপির কাছে একটা অমূল্য রতনে পরিণত হবে। সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস ভাঙিয়ে সাংসদদের বিজেপিতে যোগদান করানো ছাড়া বিজেপির কাছে কিন্তু আর কোনো রকম রাস্তা থাকবে না। আপনাদের বোঝার সুবিধার জন্য একটি তথ্য আমি স্ক্রিনে দেখাচ্ছি। দেখুন, তথ্যে দেখাচ্ছে বিজেপি 2024 লোকসভা ভোটে 36.56% ভোট এবং 240টি আসন এককভাবে পেয়েছিল। তেলুগু দেশম পার্টি TDM, অর্থাৎ যেই দলের কর্ণধার চন্দ্রবাবু নাইডু, সেই চন্দ্রবাবু নাইডুর তেলুগু দেশম পার্টি 16টি আসন পেয়েছিল। আর জনতা দল ইউনাইটেডের কর্ণধার কে নীতিশ কুমার, তারা পেয়েছিল 12টি আসন, অর্থাৎ 16 আর 12 কত হয়? 28টি আসন। এবার তৃণমূল কংগ্রেসের মোট লোকসভার আসন সংখ্যা কত? 29, যার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, এরকম নামজাদা নেতৃত্ব যেমন রয়েছে প্রচুর অচেনা অজানা মুখ। কিন্তু এই 29 জন সাংসদ বিজেপির মূল যে শক্তি জোটের, সেই তেলেগু দেশম পার্টি এবং জনতা দল ইউনাইটেড, এই দুটো যে মূল শক্তি এনডিএর, বিজেপি ছাড়া সেই দুই দলের মিলিত যে সাংসদ সংখ্যা, তার থেকেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা এই মুহূর্তে বেশি। সুতরাং বলাই বাহুল্য, এই দুই দলকে চাপে রাখার জন্য বিজেপি যতই বলুক না কেন বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না, কিন্তু এই দুই দলের মিলিত সাংসদ সংখ্যার থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদ সংখ্যা কিন্তু একটি বেশি। আর ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই দুই দলকে চাপে রাখার জন্য একথা এখন থেকে বলে ফেলা সম্ভব না যে ভবিষ্যতে দল বদল হবে না। আর যে কথা বললাম, কানাঘুষো শোনা যাচ্ছে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে উত্তর 24 পরগনার তৃণমূল কংগ্রেসের এক সাংসদের ইতিমধ্যেই পাকা কথা হয়ে গিয়েছে। এবার দেখা যাক সেই পাকা কথার ফসল আমরা 3 মাস পরে দেখতে পাই, নাকি সেই পাকা কথা অবস্থাতেই থেকে যায়। তার কারণ বিজেপি রাজ্য সভাপতিও বলছেন বিজেপির তৃণমূলীকরণ হতে দেব না। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।